রোজা রেখে বারবার থুথু ফেলা কি দরকার? স্বাগতম মুসলিমাস দিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস এলেই একটি প্রশ্ন অনেকের মনে আসে, রোজা রেখে বারবার থুথু ফেলা কি জরুরি? অনেক সময় দেখা যায় অজু করার পর কেউ বারবার থুথু ফেলছেন, মুখে সামান্য লালা এলেই ফেলছেন, এমনভাবে মুখ শুকিয়ে ফেলছেন যেন ভেতরটা সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়। কিন্তু একটু ভাবুন, এটা কি সত্যি তাকওয়া, নাকি এটা ওয়াসওয়াসা, অর্থাৎ অযথা সন্দেহ ও ভয়? রমজান মাসে কুলি করার পর কি করা উচিত? রোজা অবস্থায় কুলি করা সুন্নাহ, কিন্তু কুলি করার পর বারবার থুথু ফেলে মুখ একদম শুকিয়ে ফেলা এটা শরীয়তের নির্দেশ নয়। অজুর পরে মুখে যে স্বাভাবিক ভেজাভাব থাকে সেটা গিলে ফেললে রোজা ভাঙে না, বরং অযথা বারবার থুথু ফেললে মুখ অতিরিক্ত শুকিয়ে যায়, গলা কষ্ট পায়, অস্থিরতা তৈরি হয়, দুশ্চিন্তা বাড়ে। আর ইসলাম কখনো মানুষের জন্য কষ্টের দিন নয়। রোজার সময় লালা নিয়ে আসল হুকুম, নিজের মুখের স্বাভাবিক লালা গিলে ফেললে রোজা ভাঙে না। রোজা ভাঙে তখনই যখন বাইরের কোনো বস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়, অর্থাৎ স্বাভাবিক লালা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। তাহলে মানুষ কেন বারবার থুথু ফেলে? কারণ যদি রোজা ভেঙে যায় এই ভয়, আর অনেক সময় এটা শয়তানের ওয়াসওয়াসা। মনে রাখবেন, নিজেকে অযথা কষ্ট দেওয়া ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর সময় ভালোভাবে কুলি করো, তবে রোজাদার হলে অতিরিক্ত করো না। সুনান আবু দাউদ ১৪২, তিরমিজি ৭৮৮। এখান থেকেই বোঝা যায় ইসলাম চায় স্বাভাবিকতা, বাড়াবাড়ি নয়। সঠিক পদ্ধতি কি? অজুতে স্বাভাবিকভাবে কুলি করুন। রোজা অবস্থায় গভীরে পানি নেবেন না। কুলি শেষে একবার থুথু ফেললেই যথেষ্ট। এরপর স্বাভাবিক থাকুন, বারবার মুখ শুকানো দরকার নেই। যেখানে শরীয়ত সহজ করেছে সেখানে কঠিন বানানো তাকওয়া নয়। রোজা মানে আত্মসংযম, নিজেকে যন্ত্রণা দেওয়া নয়। আল্লাহ আমাদের সবাইকে ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন এবং সহজ দিনকে সহজভাবে মানার তৌফিক দিন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর ইসলামিক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।